এতটা পারতেছি না। আগের দিনের HW 6.1 ম্যাম বইয়ের। Let me check. ম্যাম 147 পেজ। Hmm. 147 ওকে, কি প্রবলেম এখানে? ম্যাম লাস্ট লাইনে ওই যে ট্রু ভ্যালু একটা লেখা আছে, ওটা কিভাবে বের করছেন? ট্রু ভ্যালু e to the power minus x এর সিরিজ জানি না আমরা। আপনি যদি x এর বিভিন্ন ভ্যালু জানেনই, এগুলো হচ্ছে x এর বিভিন্ন ভ্যালু, রাইট? জি যখন ম্যাম। x এর ভ্যালু 0, আপনি এই ইকুয়েশনে 0 বসান, e to the power minus 0, যেটা আসবে সেটাই ট্রু ভ্যালু, অ্যাকচুয়াল ভ্যালু, তাই না? ম্যাম তাইলে তো এক একটা সময় এক একটা ভ্যালু আসবে, ট্রু ভ্যালু। সেটার ম্যাম সাথে একবার 0 বসালে 0 সেটার না ম্যাম। সাথে কম্পেয়ার করেছে না? না ম্যাম আমি করছিলাম ম্যাম, শুধু হচ্ছে যে 0.5671 আছেন ওইটা দিয়ে পুরো সিরিজটাই বের করছে ওইটা দিয়ে। 0.5671, আচ্ছা 1 মিনিট দাঁড়ান, এইটাকে তো 0 ধরতে হবে, রাইট? ম্যাম আপনি তো ফিক্সড পয়েন্ট ইটারেশনের 2 রকম ফর্মুলা দেখাচ্ছিলেন, xi+1 এর এক ছিল, আবার আরেক জায়গায় দেখছেন xi+1 এর আরেক রকম ফর্মুলা। কি রকম ফর্মুলা? ম্যাডাম একটাতে দেখাইছিলেন xi+1 এর ছিল ফাংশন অফ xi+xi, আর আরেকটাতে ম্যাডাম দেখলাম আরেকটাটা কোথায় দেখেছেন? স্লাইডে। আমার স্লাইডেই জি ম্যাম, x ওইখানে i দেখলাম xi+1 সমান xi মাইনাস ফাংশন অফ xi বাই ফাংশনটাকে মানে এটা আবার। তো xi plus 1 না, এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট এরর। এটা অ্যাপ্রক্সিমেট এরর, আপনি কোথাও ভুল করছেন। ইএ বা ইআর যেটাই বলেন, অ্যাপ্রক্সিমেট এরর বা রিলেটিভ এরর যেই নামই দেন, সেটার হলো নিউ ভ্যালু মাইনাস ওল্ড ভ্যালু ডিভাইডেড বাই নিউ ভ্যালু, সেই হিসেবে যেটা আপনি বলছেন সেটা। আর রুট বের করার ফর্মুলা হলো এফ অফ এক্সআই প্লাস এক্সআই, যেটা। বুঝাতে পারলাম? ম্যাম আমি আমি যেটা বলতেছি এটা মানে আমি বুঝতেছেন হয়তো, ওই যে ম্যাডাম আপনার স্লাইডে 7 নাম্বার স্লাইডের 10 নাম্বার পেজে এরকম একটা ফর্মুলা দেওয়া আছে। এটা ম্যাডাম, 10 নাম্বার পেজে? এই যে হ্যাঁ ম্যাডাম, এই যে ডিটারমাইন xi+1, হ্যাঁ, সেটার ফর্মুলা আর এটার ফর্মুলা কি একই নাকি? মানে নাম xi+1 ফর্মুলা তো এদিকে একরকম না, আবার উপরে দেখলাম আরেক রকম। পেস লাগালাম নাকি? হ্যাঁ, আমি প্যাচ লাগিয়েছি, এটার হেডিংটা হবে নিউটন রাফসন। ও ম্যাম আমি তো ওইভাবে আমি ভাবছি এইটা হয়তো ম্যাডাম আপডেটেড ফর্মুলা, আমি এটাতে করছি, মিলাতে পারতেছিলাম না। আপনি নির্বাচন করেছেন তাহলে, আমার আপডেট করা হয়নি। উপর দিয়ে ম্যাডাম লেখা ছিল ফিক্সড পয়েন্ট ইটারেশন, তার জন্য ম্যাডাম। হ্যাঁ, হেডিংটা আমার আপডেট করা উচিত ছিল। তাহলে এটা একটা কারেকশন, সবাই লিখে রাখেন। লেকচার 7 এর স্লাইড নাম্বার 10টা নিউটন রাফসনের উপর, হয়তো হেডিং দেওয়া আছে ফিক্স পয়েন্ট, কিন্তু ওটা হবে নিউটন রাফসন ফিক্স পয়েন্ট, এটাই, এটা যেটা সেটা, ঠিক আছে?
আর ম্যাডাম ওই যে যেটা বললেন এক্স আই এর ভ্যালু গুলাই হচ্ছে ম্যাডাম ফর্মুলাতে বসালে যে ভ্যালুটা আসবে এটাই তো ট্রু ভ্যালু। না, ট্রু ভ্যালু হচ্ছে হ্যাঁ, কিন্তু 1 এর সাথে তো কম্পেয়ার করা হয়নি। আচ্ছা, এটা নিয়ে আমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করি। মিনটা আমাদের লেকচার আগিয়ে নিয়ে যাই, নাহলে আমাদের সিলেবাসের অবস্থা বেশি সুবিধার না। এটাতে আমি ফিরে আসবো, ওকে? আর অন্যজন? আর তৃতীয় জন? ম্যাম হাসিব জয়েন দিছে তো। ইউষা, বিন্তিয়া। বিদ্যার সাথে কথা বলেন না? তাহলে জয়কৃষ্ণ বলেন। জি ম্যাম। খোঁজ নেন বিন্তিয়া বিনতে বশিরের। আচ্ছা আচ্ছা, আমরা নিউটন রেফসনের হালকা আন্দাজ দিয়ে গতদিন শেষ করেছি, আজকে এটার ডিটেলটা করব। এখানে প্রথমত বলা হচ্ছে ফিচার গুলো, যে নিউটন রেফসন মোস্ট ওয়াইডলি ইউজড ওয়ান। এখানে একটাই ইনিশিয়াল গ্যাস, সিঙ্গেল ইনিশিয়াল গ্যাস। ইনিশিয়াল গ্যাসটা যদি এক্স আই হয়, মনে করেন ইনিশিয়াল গ্যাস আমরা ধরেছি এক্স আই, সেই পয়েন্ট বরাবর আমার নন লিনিয়ার কার্ভটা সেটাকে যেখানে ছেদ করে সেটাই তো হলো এফ এক্স আই, তাই না? সেখানে যদি আমি একটা স্পর্শক আঁকি, একটা ট্যানজেন্ট আঁকি সেই বরাবর, সেই স্পর্শকটা আমার এক্স অ্যাক্সিসকে যেখানে ছেদ করবে সেটা অ্যাকচুয়াল রুটের অনেক কাছাকাছি হবে, এটার তুলনায় সেটা একটা বেটার এস্টিমেশন হবে। এটা ছিল নিউটন রাফসনের মূল কি বলবো মোটিভেশন, এই থিওরিটা, যে একটা যে কোনো ইনিশিয়াল গেস নেই, এনি ওয়ান সিঙ্গেল ইনিশিয়াল গেস, সেখান থেকে আমি নন লিনিয়ার কার্ভটাকে সেই ইনিশিয়াল গেসটা যেখানে ছেদ করে সেই বিন্দু বরাবর আমি একটা ট্যানজেন্ট যদি ড্র করি, ট্যানজেন্টটা যেখানে এক্স অ্যাক্সিসকে ছেদ করবে, that will be a better estimation of the root. এই মোটিভেশন থেকে বলছে যে যদি ইনিশিয়াল গেস এক্স আই হয়, একটা ট্যানজেন্ট টেনে নেওয়া যাবে এই পয়েন্ট থেকে, যে পয়েন্টটাতেও ছেদ করলো, অর্থাৎ এই পয়েন্টটাকে যদি আমরা সাধারণত একটা বিন্দুকে এক্স ওয়াই দিয়ে প্রকাশ করতাম না, যে ওর এক্স অ্যাক্সিসে কত দূর আসছে, ওয়াই অ্যাক্সিসে কত দূর এসছে সেটা, তো এই ক্ষেত্রে এটা এক্স অ্যাক্সিসে এসছে এক্স আই পর্যন্ত, ওয়াই অ্যাক্সিসে এসছে এফ এক্স আই পর্যন্ত। সো এই বিন্দুর লোকেশন হলো এটা, এবং সেটাকে যদি আমি টেনে নেই এক্স অ্যাক্সিস পর্যন্ত, এক্স অ্যাক্সিসকে যেখানে ছেদ করছে সেটা হবে আমার নতুন নেক্সট আইটারেশনের জন্য এক্স আই বা নতুন রুট। ক্লিয়ার কথাটা? এরপর কি বলছে দেখেন, the point where this tangent crosses the x-axis usually represents an improved estimate of root. এক্ষেত্রে রুট ডিটারমাইনিং ইকুয়েশনটা হলো, এখানে দেখেন কিভাবে এই ইকুয়েশনটা আসছে সেটা কি বোঝা যাচ্ছে? ম্যাম এটা কি নেক্সট ইসের জন্য, মানে নেক্সট আইটারেশনের জন্য যে এক্স আর ওইটা? নেক্সট আইটারেশনের জন্য যেটা সেটা, হ্যাঁ। আচ্ছা এটা কিভাবে এসছে সেটা কি দেখতে পাচ্ছেন? ছবিটা দেখে কি কেউ আইডিয়া করতে পারছেন কিভাবে এই ইকুয়েশনটা আসলে আসলো নিউটন রাফসনের? ছবিতে কি দেখতে পাচ্ছি দেখেন তো। আমরা অ্যাটলিস্ট স্লোপের মান বের করতে পারি, ঢালের মান। জি ম্যাম। কিভাবে বের হতে পারে ঢাল, বলেন তো কেউ? যে যদি আমরা ট্যানজেন্টের ভ্যালু জিজ্ঞেস করি তাহলে y1 মানে প্রথম y অক্ষ
বরাবর ভ্যালু মাইনাস দ্বিতীয় y অক্ষ বরাবর ভ্যালু বাই হচ্ছে x অক্ষর দ্বিতীয় ভ্যালু বাই x অক্ষের প্রথম ভ্যালু। আমি যদি সংক্ষেপে বলি লম্ব বাই ভূমিও তো বলা যায়, তাই না? জি ম্যাম, লম্ব বাই ভূমি বলা যায়, বাট এই যে ট্যানজেন্টের যদি দুইটা পয়েন্ট থাকে ওখান থেকে রাইট রাইট। আমার এফ প্রাইম এক্স হলো, এটা ঢালকে আমরা বলে থাকি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, তাই না? জি ম্যাম, ওয়াই এক্সিসে যেটা, এক্স এক্সিসে যেটা আছে তার সাপেক্ষে ডেরিভেটিভটাই তো ঢালটা, তাই না? জি সো আমরা ঢালটা বের করছি যদি বলি, তাহলে ঢালটা হবে লম্ব বাই ভূমি। লম্বটা কোথা থেকে কত দূর গেছে দেখেন তো, এফ এক্স লম্ব আই থেকে, 0 থেকে না xi রাইট, থেকে xi এই থেকে এই থেকে ডিফারেন্সটা হলো এফ এক্স আই xi। মাইনাস, এক্স্যাক্টলি। আর ভূমির ডিফারেন্সটা দেখি, ভূমিটা হচ্ছে x f x f মাইনাস হচ্ছে xi প্লাস 1। ঠিক আছে? তাহলে এটা যদি হয় ইকুয়েশনটা, আমরা দেখেন ধাপে ধাপে রুট ডিটারমাইনিং ইকুয়েশনের দিকে কিন্তু যাচ্ছি। অর্থাৎ এটা যদি এটা যদি হয়, এটা আপনি এরপর সাইড চেঞ্জ করেন, তাই না? বা এটা ওই সাইডে নিয়ে যান যদি, এটার ডিভাইডেড বাই হয়ে যাবে, এবং সাইড চেঞ্জ করে xi প্লাস 1 কে ওইদিকে নিয়ে যান, তাহলে ফাইনালি xi প্লাস 1 বুঝতে সমান পেরেছি। হবে xi মাইনাস f of xi ডিভাইডেড বাই f প্রাইম xi। দেখতে পাচ্ছেন সবাই? এটাই যে রুট ডিটারমাইনিং ইকুয়েশন আসলো আমাদের। ঠিক আছে? কারো কোনো কোয়েশ্চেন? না। তাহলে it is faster and convergent than all other methods, এতদিন যেগুলো দেখেছি সেগুলো হচ্ছে প্রসিডিউর। তাহলে কি হবে, আমরা ফার্স্ট ইনিশিয়াল গেসটা নেই, যে কোনো একটা র্যান্ডম, এটা সাধারণত আমরা জানি অলরেডি যে কোয়েশ্চেনে দিয়ে দেওয়া থাকে ইনিশিয়াল গেস, এটা ধরে কাজ করো, ফাইন। সেকেন্ড স্টেপে থাকে রুট ডিটারমাইনিং ইকুয়েশন ইউজ করে নেক্সট আইটারেশনের xi বের করো, which is এইমাত্র আমরা যেটা দেখলাম xi minus f of xi divided by f prime of xi। তার মানে আমরা বুঝলাম f of x বলে যেটা দেওয়া থাকবে সেটা থেকে আমার এটাও বের করতে হবে, এটাও বের করতে হবে, রাইট? অর্থাৎ f of x যেটা থাকবে সেখানে x এর পরিবর্তে xi বসালেই তো f of xi পাবো, কিন্তু দেওয়া আছে f of x, সেখানে আমাকে আবার একটু ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করে আমাকে আগে f প্রাইম x বের করতে হবে, সেই ইকুয়েশনের x এর সব জায়গায় xi বসালে আমি f প্রাইম xi এর মান পাবো। এটা ক্লিয়ার সবার? বুঝা গেছে তো না? জি ম্যাম, বুঝতে পেরেছি। তাহলে দেখেন নেক্সট স্টেপ কি হবে। নেক্সট স্টেপ কি হবে, আমাদের মুখস্থ জিনিস, নিউটন রেফসনের জন্য নতুন কিছু না। সো বলেন, আপনারাই বলেন, আমি লিখবো। ম্যাম ইয়ে বের করব। এক্স্যাক্টলি, ভেরি গুড। ইয়ে বা অ্যাপ্রক্সিমেট এরর বের করব, যেটা হলো নতুন রুট বা নতুন xi মাইনাস প্রিভিয়াস xi ডিভাইডেড বাই নতুন xi ইনটু 100%। তারপরে স্টেপ বলেন, সবার জন্য সেম। কি করতে হবে নেক্সট? ম্যাম দেন চেক যে করতে হবে আমাদের কি টলারেন্স লেভেল স্যাটিসফাই করছে কিনা। যদি এটা হয় কি করব? যে ভ্যালুটা x ওরা এটাই রেজাল্ট xi xi পাবো ওইটাই প্লাস আমাদের 1। এটাই রেজাল্ট। আর যদি এটা হয় কি করব? আমরা এগেইন এই সেম প্রসেস এর রিপিট, মাধ্যমে fxi করব। নেক্সট আইটারেশনে যাব। ক্লিয়ার? সো এই দুইটা স্টেপ আসলে সবার জন্য সেম, তাই আমি বেশি লিখিনি, আপনাদের দিয়েই বলালাম। তো আমরা নিউটন রেফসনের একটা এক্সাম্পল করি, চলেন।
কোয়েশ্চেনে কি আছে দেখেন, ধরে নাও একটি পাওয়ার সাপ্লাই যখন সুইচ অন অবস্থায় থাকে তখন সে একটা এক্সটার্নাল সার্কিট কারেন্ট দেয় যেটা এই ইকুয়েশন ফলো করে। এটা আমার তাহলে এফ অফ এক্স হিসেবে ইউজ করতে হবে, এটা আমি তাই মার্ক করে রাখলাম। এবং এখানে টি হলো টাইম ইন সেকেন্ড। এখন আমাদের কি করতে হবে, বলে দেওয়া আছে এক্সটার্নাল সার্কিটটা 3 অ্যাম্পিয়ার পর্যন্ত, হাইয়েস্ট 3 অ্যাম্পিয়ার পর্যন্ত সে কারেন্ট টলারেট করতে পারে। অর্থাৎ এটার বদলে 3 হলেও চলবে, তার চেয়ে বেড়ে গেলে ওর টলারেন্স লেভেলের বাইরে চলে যাবে। আমাদেরকে কি বলা হচ্ছে দেখেন, বলা হচ্ছে যখন কারেন্ট তার সেফ লিমিটে পৌঁছাচ্ছে, মনে করি আমরা একটা প্রোটেক্টিভ ডিভাইস বানাতে চাচ্ছি, তার জন্য আমরা দেখতে চাচ্ছি যে কারেন্ট কতক্ষণে তার এই লিমিটটায় পৌঁছায়, সেই টাইমটা বের করতে চাচ্ছি। অর্থাৎ টি ইকুয়াল ওয়াট, যদি আই এর জায়গায় আমি এটা বসাই, টি ইকুয়াল ওয়াট, কোন টাইমে সেটা পৌঁছায়। ওকে, এবং সেটা বের করার জন্য আমাদেরকে বলে দেওয়া হয়েছে নিউটন রাফসন ইউজ করো, এবং ইনিশিয়াল গেস আমাকে বলে দেওয়া হচ্ছে, টলারেবল লিমিট বলে দেওয়া হচ্ছে, আর আমাকে সব ক্যালকুলেশন 4 সিগনিফিক্যান্ট ডেসিমাল প্লেস পর্যন্ত নিতে হবে বলে দেওয়া হচ্ছে। ক্লিয়ার সবার? আমি যে i equal to 3 দ্যাটস মিন হচ্ছে f of x equal to হচ্ছে এই ইকুয়েশন মাইনাস হচ্ছে 3 লিখতে হবে, তাই তো? এক্স্যাক্টলি। ওকে, ওকে, তাহলে আমরা কি কি পেলাম ফার্স্টে একটু চিন্তা করি। আমি পেলাম এফ অফ এক্স, আমি টি এর জায়গায় এক্স লিখতে যাচ্ছি, এই জন্য এফ অফ এক্স লিখলাম 9 e to the power minus x cos of 2 pi x, এবং সেটাকে 3 হতে হলে x এর মান কত সেটা আমার সলিউশন, যে x এর মান কত হলে এটা 3 তে পৌঁছাচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি এফ অফ এক্স টা হবে 9 e to the power minus x cos 2 pi x minus 3 equals 0. সো আমি এখন ক্যালকুলেটরে ইকুয়েশন সলভের জন্য যেটা লিখবো সেটা আসলে এটা লিখবো। তো আমার ফার্স্ট কাজ আমি পেলাম এফ অফ এক্স পেলাম। সেকেন্ড কাজ, কোশ্চেনে আর যা যা কিছু দিয়ে দেওয়া আছে ওগুলো লিখে ফেলি। কি কি দিয়ে দেওয়া আছে বলে দেওয়া আছে, ইনিশিয়াল গেস কত কত দিয়ে দেওয়া আছে 1, আরেকটা কি দিয়ে দেওয়া আছে টলারেন্স 30%। স্টপিং ক্রাইটেরিয়ান হলো 3%, এটার চেয়ে নিচে গেলেই আমি সলিউশন হয়ে গেছে বলে দেব। ওকে, তাহলে আসেন আমরা অঙ্কটা সলভ করি। এটুকু পর্যন্ত তো আমরা করলামই, 1 বললাম, আর এই দুটো মাথায় রেখে এখন আমরা টেবিলে চলে যাই। টেবিলে যাওয়ার আগে খেয়াল করেন, এটা তো আমরা টেবিলে বসাতেই পারবো। এটা টেবিলে বসানোর জন্য আগে আমাকে দেখতে হবে এটা যদি এফ এফ এক্স হয় এফ প্রাইম এক্স কি হবে, তাই না? জি ম্যাম। কারণ এটাকে আমার এখন ডিফারেন্সিয়েট করতে হবে, আদারওয়াইজ এফ প্রাইম এক্স তো আমি এক্স এর মান কোন ইকুয়েশনে বসিয়ে আমি এফ প্রাইম এক্স পাবো, তাই না? আমাকে তো টেবিলে এটার জন্য একটা কলাম করতে হবে। তো এক্স আই এর মানটা আমি কোথায় বসাবো, এটাই তো না, এটাই বসালে আমি পাবো এফ অফ এক্স আই। সো আমার এটাকে এখন এক্স্যাক্টলি ডিফারেন্সিয়েট করতে হবে। বলেন তো কেউ ডিফারেন্সিয়েট করা যাবে না? জি ম্যাম, করা যাবে। প্রথমটা দেখে একটু মাথা ব্যথা করলেও এটুকু তো সহজ, এটা চলে যাচ্ছে, তাই না? কনস্ট্যান্ট। এবার প্রথমটার দিকেই দেখেন, এটাকে আমি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। ডিফারেন্সিয়েশনের প্রোডাক্ট রুল শিখেছি না আমরা? জি ম্যাম, ইউভি টা করব। এটাও একটা এক্স এর ফাংশন, এটাও একটা এক্স এর ফাংশন, দুইজন মাল্টিপ্লাই হয়ে আছে, তাহলে আমার একবার এটাকে ফিক্সড রেখে এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, আর একবার এটাকে ফিক্সড রেখে এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, তাই না? মনে আছে সবার প্রোডাক্ট রুল? জি ম্যাম। চলেন আগে এটাকে ডিফারেন্সিয়েট করি, এটাকে ফিক্সড রাখি। তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে? e to the power minus x কে করলে হবে মাইনাস e to the power x। মাইনাস, তাহলে আমি 9 রাখলাম, e to the power minus x ই থাকবে,
এবং পরেরটাকে আমি বলেছি যেহেতু একটাকে Fixed আছে। ডিফারেন্সিয়েট করলাম পরেরটা ফিক্স থাকবে। থাকলো। সূত্রের মাইনাস আছে। এরপর পরেরটায় যাই, সূত্রে তো প্লাস হয় তাই না, পরেরটা নাকি মাইনাস হয়? কারো মনে নাই? ম্যাডাম গুণের ক্ষেত্রে তো মাইনাস হয় প্লাস ম্যাম, হয়, মাইনাস। ম্যাডাম ইউ বাই বি এর ক্ষেত্রে মাইনাস হয়। গুণের ক্ষেত্রে প্লাস হয়, সো আমি জি। আপাতত প্লাসই রাখি। এবং আমি বললাম এবার প্রথমটাকে ফিক্স রাখবো, এটা ফিক্স থাকবে, এটাকে ডিফারেন্সিয়েট করব। তাহলে বলেন cos কি হয়ে যাবে? মাইনাস সাইন 2πx। মাইনাস সাইন, তো এই মাইনাসটা এখানে এখন নিয়ে আসি, সাইন অফ 2πx, তারপর কি শেষ? না ম্যাম, একটা 2π আবার থাকবে। এটা ডিফারেন্সিয়েট হবে তাই না, সো আমি আবার লিখবো 2π। ক্লিয়ার সবার? ম্যাডাম -9 আসলো কেন? ওইখানে মাঝখানে প্লাস হবে না সূত্র অনুযায়ী? সূত্র অনুযায়ী প্লাস, cos কে ডিফারেন্সিয়েট করলে যে মাইনাস সাইন, সেই মাইনাসটা আমি ওখানে নিয়ে গেছি। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তাহলে দেখেন আমি এই দুজনের মধ্যে 9e⁻⁻x কে কমন নিয়ে নিলাম। তাহলে প্রথমটা কি হবে, অথবা -9e⁻⁻x কে কমন নিয়ে নিই, তাহলে প্রথমটার থেকে কে বাকি থাকবে? cos 2πx প্লাস দ্বিতীয়টা থেকে কে বাকি থাকবে? 2π ইন্টু সাইন অফ 2πx। ক্লিয়ার সবার? আসছে এটা? কারো কোনো কোয়েশ্চেন? না। তাহলে আমরা চলেন টেবিলটা বানাই। টেবিলে কি কি কলাম করব তাহলে আমাকে কেউ একটু হিন্টস দেন। সবার আগে আমরা সব সময় রাখি কি নাম্বার অফ আইটারেশন, তাই না? দেন xi এর ভ্যালু। ইনিশিয়াল গেস দিয়ে শুরু করি, সো xi এর ভ্যালু, তারপর আমার কি লাগবে? fxi লাগবে। fxi লাগবে, তারপর কি লাগবে? f prime xi, f prime xi। প্রাইম অফ xi লাগবে। এই Then হচ্ছে দুজনকে পেলে xi আমি plus 1। তাহলে xi প্লাস 1 বের করতে পারবো। এরপর এটা হচ্ছে বের করলে আমি আমার এররটা পাবো। এররটা বের করতে পারবো, যাতে করে আমি বুঝি যে কখন আমাকে থামতে হবে, রাইট? জি ম্যাম। ভেরি গুড, তাহলে আমার টেবিলটা এরকম দাঁড়াবে। তাহলে ফার্স্ট আইটারেশনে যাই, এখানে কি বসাবো? 1 বসাবো। এখানে কি হবে চলেন সবাই ক্যালকুলেটরে করে ফেলি। এই অঙ্ক করতে গিয়ে একটু খেয়াল করেন, যেহেতু আমার ফাংশনে কস আছে, সাইন আছে, আমার ক্যালকুলেটরকে রেডিয়ান মোডে নিতে হবে। মনে আছে গতদিন আমি কিন্তু ক্লাস টেস্টের দিন এটা একটা রিমাইন্ডার দিয়েছিলাম, কারণ আমরা এক্সাম্পল হিসেবে ক্লাসের কথাটা যেহেতু বলা হয়নি, তাই আমার ক্লাস টেস্টে এগুলো দিয়ে একটা অঙ্ক দেওয়ার ইচ্ছা থাকলেও শেষে আর দেইনি। রেডিয়ান মোডে না নিলে উত্তর ঠিকঠাক আসবে না, ওইগুলোকে বাই ডিফল্ট ও ডিগ্রিতে থাকে, এজন্য ডিগ্রি মোডে নেবে। রেডিয়ান মোডে কিভাবে নেয় জানেন? ওই জি ম্যাডাম, শিফট চেপে তারপর সেটআপে মুভ। ক্লিক করে দেন হচ্ছে কাজ করতে হবে। আচ্ছা, যারা জানেন ভালো কথা, জানেন না এরকম কেউ আছেন? ম্যাম একটু বলে দেন ম্যাম। আর হ্যাঁ, আমারটাই যদি হয়ে থাকে আপনার, অর্থাৎ fx991es প্লাস, তাহলে যেখানে পাবেন সেটা হলো প্রথমে তো অন করবেন অবশ্যই, তারপর শিফট, তারপর মোড, আমি কি লিখে দিব? প্রথমে শিফট তারপরে মোড, তাতে করে দেখবেন একটা লিস্ট এসে গেছে সেটআপ, 1 নম্বরে কি, 2 নম্বরে কি, 3 নম্বরে কি আসছে না? কোন নাম্বারে কি রেডিয়ানের রেড লেখা দেখতে পাচ্ছেন? রেডিয়ানের জন্য রেড লেখা কত নম্বরে আছে কেউ একটু বলেন তো আমাকে। 4 নাম্বার। 4 আছে। ভেরি গুড, 4 এ আছে, তাই আপনি এখন 4 বাটনটা প্রেস করেন আপনার ক্যালকুলেটরে। 4 প্রেস করা মাত্র আপনার ক্যালকুলেটরের ডিসপ্লের উপরে ছোট্ট করে বড় হাতের আর লেখা দেখতে পাচ্ছেন? জি ম্যাম আসছে। যদি দেখতে পান তাহলে নিশ্চিত হবেন যে রেডিয়ানে গেছে। ঠিক আছে, সবাই করতে পেরেছেন?
করতে পারলে এবার এবার আপনি ইকুয়েশনটা লেখেন এফ অফ এক্স আই এর যে ইকুয়েশনটা ছিল, আপনার যদি লাগে আমি আগের স্লাইডে আবার যাই। এফ অফ এক্স এর ইকুয়েশনটা এটা ছিল, এটা ক্যালকুলেটরে এবার লিখে ফেলেন। ম্যাডাম ডিফারেন্সিয়াল যেটা করলেন ওইটা না, নাকি শুধু ফাংশন অফ এক্স যেটা? এফ অফ এক্স এ কেন আপনি ডিফারেন্সিয়ালটা নেবেন বলেন তো? এফ অফ এক্স কি ডিফারেন্সিয়াল মিন করে না এফ প্রাইম এক্স ডিফারেন্সিয়াল মিন করে? কোনটা ডিফারেন্সিয়াল মিন করে আপনি আমাকে বলেন কোনটা? আচ্ছা, আগের কোশ্চেনটা যিনি করেছেন এখন বলেন, কে করেছিলেন? ফারবিজ নাকি? এখন আর কথা বলে না। ম্যাডাম বুঝতে পারছি, ইকবাল। করতেছি। হ্যাঁ, সো এফ অফ এক্স এ 1 বসালে কত আসে বললেন বিজয়? ম্যাম 0.3109। 0.3109। আর ডিফারেন্সিয়েশনটাই যদি 1 বসিয়ে থাকেন তো আপনি এটা পেয়েছেন অলরেডি, -3.3109। সবাই এগ্রি করেন এই দুইটা ভ্যালু আরো একাধিক জনের আসছে আশা করি? এটা তো কয়েকজনই বললো আমাকে, আমি শুনতে পেলাম। এটার জন্য আপনাকে এই উপরের ইকুয়েশন এই এফ প্রাইম এক্স এরটা আগে ক্যালকুলেটরে লিখতে হবে, তারপর এক্স এর মান ক্যালকুলেট যখন চাপ দিবেন এক্স এর মান চাইলে আপনাকে 1 বসাতে হবে। কত আসছে? এত স্লো হলে হবে? কে বলবে? ফারবিজ বলেন। এফ প্রাইম অফ এক্স কত আসছে ফারবিজ? ফারবিজ আলম আছেন? সাদিয়ার আসছে -24.46 আসলে। এফ প্রাইম এক্স। না ম্যাম, এটাই আসে -3.3109। তাই আসা উচিত। ও ম্যাম ভুল করছো, ম্যাম ভুল করছো। আপনার সাথে সহমত হয় এতক্ষণে দেখলেন, আমি তো অনেক আগে দেখেছি। ভুল করেছেন মেহেদি, ভুলটা ঠিক করেন। -3.3109 আসা উচিত। জি ম্যাম আসছেন। ফারবিজ কি ফিরে আসছেন না চলে গেছেন লাঞ্চে? তো আপনাকে অনেকক্ষণ ডেকেছি, জানেন নিশ্চয়ই। আপনি এটা বের করেন, এটা বের করেন এখন। xi প্লাস 1 এর ফর্মুলা কি? xi এটা মাইনাস এটা ডিভাইডেড বাই এটা। এটাকেও ইকুয়েশন আকারে লিখে ফেলেন, কারণ আমার প্রত্যেক আইটারেশন এটা লাগবে, তাই না? আপনি লিখতে পারেন কি a মাইনাস বি বাই সি, তাই না? a হিসেবে এটার মান দিবেন, b এটা, c এটা। অথবা এক্স মাইনাস এ বাই বি করতে পারেন, কারণ যখন এক্স চায়ও ও কিন্তু অলরেডি নিচে সাজেশন হিসেবে আপনাকে জিজ্ঞেস করে আগের এক্সটাই ইউজ করব কিনা। এক্ষেত্রে তো আগের এক্সই, কারণ এই এক্স আপনি অলরেডি এখানে একবার ইউজ করেছেন, এখানে একবার ইউজ করেছেন। এনিওয়ে, যেভাবে আপনার সুবিধা সেটা করেন। কত আসে নতুন xi প্লাস 1? xi প্লাস 1 হচ্ছে 1.0939। আর কেউ?
মিলেছে হাসিবের সাথে আর কারোটা? জি ম্যাম এটাই 1.08 ফারবিজ করছেন? এরপরটা কিন্তু আপনি বলবেন। কত পয়েন্ট হলে খুশি হতেন? বাকিরা কি ওনাকে খুশি করতে পারবেন না অখুশি রাখতে হবে ম্যাম ওনাকে? এটাই আসছে 1.093। আপনাকে খুশি করা যাচ্ছে না দেখে দুঃখিত। এরর কত? কি লিখবো এররে? এরর না ফারবিজ কিছু বলেন নাই। তো এররে কি লিখবো? এরর 0 হবে ম্যাম ফার্স্ট এর প্যাকেট শুধু জিরো লিখি না আমরা সাধারণত, জিরো বললে তো এটা খুবই ভালো একটা অবস্থান, তাই না? আমরা কিছু লিখি না, ড্যাশ, যে এখনো কিছু বের করার মতো অবস্থায় আমরা আসিনি। সেকেন্ড আইটারেশনে যাচ্ছি। আমাকে মেহেদি বলেন সেকেন্ড আইটারেশনের জন্য xi এর মানে কি লিখবো? ম্যাম হচ্ছে এইটা হচ্ছে ম্যাম -3.3109 এটা ম্যাচ করছে না ম্যাম, 0.3109 এটা। এটা লিখবো নতুন না ম্যাম, xi? কোনটা? 0.3109। কেন এটা লিখবো কেন ভাই? নতুন আইটারেশনে x এর মান হবে আগের আইটারেশনে যেটাকে আমি xi+1 পেয়েছি, এটাই তো মিন করে যে নেক্সট আইটারেশনের জন্য xi এর ভ্যালু xi+1, তো সেটাই মিন করে, তাই না? জি ম্যাম। তাহলে এবার যেটাকে বললেনই না বাকি সবাইকে আপনার এত পছন্দ সেটা বলেন। 1.0939। জি, আর ভুল হবে? না এটা বের করেন তাহলে, এই ভ্যালু বসিয়ে উপরে যান আগের ইকুয়েশনটায়, অর্থাৎ f of x, f প্রাইম x এ না, সেখানে x এর ভ্যালু এটা বসালে কত আসবে? -0.4954। আচ্ছা, একজনের কাছ থেকে আনসার পেয়েছি, আরো কয়েকটা ভয়েস ম্যাম এটাই শুনতে আনসার চাই। আসছে। আসছে সবার? তাহলে এটা কি ম্যাম আসে? এটাই আসছে অর্থাৎ এই ভ্যালুটা এখানে বসালে কি আসে? -13.0412। 1 লেখা যেতে পারে। 6 আছে পরে, 1 2 হবে। আমাকে তো 4 সিগনিফিক্যান্ট Okay, ma'am. ডেসিমাল পয়েন্ট No নিতে problem. হবে। পরেরটা বলতে হচ্ছে ম্যাম টাইম দিতে। নেক্সটটা আমাকে শহীদ বলবেন। শহীদ আছেন? জি ম্যাম, আমি আনসার মিলতেছে না আমার এগুলা। কোনটা মিলে নাই বলেন? একটাও না? আসলে ম্যাম আপনার ক্যালকুলেটর আমার ক্যালকুলেটর আলাদা তো, রেডিয়ান দেওয়ার পরে আমার প্রথমে ওই যে fx এর ছিল 0.2291। এটা f জি of ম্যাম। x? হ্যাঁ আপনি কি লিখেছেন আমাকে আপনার ক্যালকুলেটরের লেখাটা বলেন। আপনি 9 দিয়েছেন, 9 দিয়েছি, e টু তারপরে দি পাওয়ার মাইনাস x দিতে পেরেছেন? হ্যাঁ তারপরে cos ব্র্যাকেটের 2 পাই মধ্যে 2 a। পাই x দিতে পেরেছেন? জি ম্যাম, আমি এ দিয়ে করছিলাম। আচ্ছা, a, তাহলে এটাও a হতে হবে, তাই না? জি এরপর আপনি ক্যালকুলেট চাপলে a এর মান জিজ্ঞেস করলে 1 দিয়েছেন। জি ম্যাম। 1 দিলে কি আসে? এই যে 2.19 এই টাইপের একটা আসে। আচ্ছা, এখানে মাইনাস a দিয়েছেন। জি ম্যাম। আচ্ছা আমি আবার করতেছি না এখন। ইকবালের কি অবস্থা? কোন স্টেপে আছেন? ম্যাম আমার কারেন্ট নাই তো ম্যাডাম, ওই যে xi+1 এটা মিলানোর চেষ্টা করতেছি। কারেন্ট নাই এর সাথে x বাই প্লাস 1 এর কি সম্পর্ক? ম্যাডাম ওই এতক্ষণ দেখি নাই তো, হঠাৎ পরে ঢুকছি কি। আচ্ছা, ফারহানের কি অবস্থা? জি ম্যাম, করতেছি ম্যাম। ম্যাম এটা জিজ্ঞেস করে আসছে?
ম্যাম ক্যালকুলেটর করতেছি ম্যাম, লেট হয়ে গেছে তো ঢুকতে। লেট হলে তো দেরি হয়ে যাবে সব সময়, তাই না? ম্যাম জি, ma'am। -3 কি হবে ইকুয়েশনে? ম্যাম x এর এফ ক্লাস অফ এক্স এর ইকুয়েশনে তো -3 আছে, সেটা জি ম্যাম রাইট, ভেরি গুড। এখানে -3 আমি লিখিনি, আশা করি আপনি লিখেছেন, ঠিক আছে? জি ম্যাম দিছি। রোহিত, এবার সলভ করলে কি বলে এর মান যদি 1 দেই? x এর 1.0559। আচ্ছা, আর শহীদ কোথায়? শহীদ পেরেছেন এটা? এটা আসছে সবার? জি ম্যাম। তাহলে এটা করেন, এটা আবার ইকুয়েশন লিখে ফেলেন অন্য কোনো দুইটা নাম দিয়ে, ডিই বা ইএফ। এই এফ যদি দেন ই মাইনাস এফ ডিভাইডেড বাই ইন ইন্টু 100%। পার্সেন্ট তো আর দেওয়ার দরকার নেই, 100। শহীদ এটা আসছে? না ম্যাম, আমার রেডিয়ানটাতে আমার মনে হচ্ছে সমস্যা আছে। না, আপনার উপরে যদি আর এসে থাকে, আর লেখাটা আসছে না আসেনি? আমার হচ্ছে ম্যাম প্রথমেই রেডিয়ান করে নিয়েছিলাম, মানে না আমার পরে আনসারকে রেডিয়ান করা যায়। না না না, আনসারকে রেডিয়ান করলে হবে না, ক্যালকুলেটরকে রেডিয়ান মোডে নিয়ে যেতে হবে। আমি যেগুলো বলেছি সেভাবে করলে আপনার আসে না রেডিয়ান অপশন? না ma'am, আমার সেম ক্যালকুলেটর না। সাডেনলি বুঝলাম না ক্যালকুলেটরের কি হইলো, 3টে ভ্যালু পর্যন্ত রেকর্ড করে রাখে, এর পরের ভ্যালু তো হারাই। মানে ইকুয়েশন তো 4টে লিখছে অলরেডি, তো 3টে ইকুয়েশন পর্যন্ত আমি মানে দেখতে পারি, দেন ক্যালকুলেট করতে পারি, বাট লাস্টের ক্যালকুলেশনটা আবার হারাই যায়, প্রত্যেকগুলো করা লাগছে নতুন করে। আমি যতদূর জানি 6টা পর্যন্ত থাকে, 4টাও না, আমার যতদূর মনে পড়ে, ইফ আই এম নট রং। ম্যাম ইউর 29.83। বলেন কি? এই না ম্যাম, মাইনাস মানে 3.6 লিখতে পারে, 3.6। সো প্লিজ ঠিক করে নেন 23 যিনি বললেন। শহীদ আপনি কি দেখাতে চান আপনার ক্যালকুলেটর? তাহলে ক্যামেরা অন করে দেখান। আপনারটা কত মডেল? ম্যাম FX 100 MS। কারোটা মিলে ওনার সাথে, ওনাকে একটু হেল্প করেন তাহলে। MS আছে কারো না? আচ্ছা শহীদ, শিফটের পর মোড দিলে কি আসে আপনারটায়? ম্যাম আমার হচ্ছে ডিগ্রি, রেডিয়ান আর হচ্ছে আরেকটা জি, ওটা হচ্ছে যে আনসারের মধ্যে আছে আর কি, শিফট চেপে আনসার দিলে 3টা আসে, ডি আর জি। আচ্ছা একটু ক্যামেরা অন করে আপনার ক্যালকুলেটরটা দেখান। ক্যালকুলেটরটা সামনে ধরেন। আর হচ্ছে 2-এ, তাই না? তাহলে 2 চাপ দেন তো, আপনার ক্যালকুলেটরে 2 প্রেস করেন। ও না, রেডিয়ান টু ডিগ্রি বলবে, সেটা তো না। ম্যাম ও ওই যে অ্যানসার ওখানে দিছে, ও মোডে টিপ দেয়নি, মোডে টিপ দিলে ম্যাডাম এটা মোডে দিতে হবে তো শহীদ, আমি বারবার বলছি, আপনি অ্যানসারেই কেন স্টিক করে আছেন? মোডে চাপ দিলে একটা লিস্ট আসে, শিফট দেন তারপর মোড দেন, মোড বলে একটা বাটন আছে না, এরপর কি আসে দেখি? আপনি মিউট হয়ে আছেন, হ্যাঁ কি আছে ম্যাম হবে আশা করি, এখন দেখি, আমি ট্রাই করতেছি। দেখি আপনার স্ক্রিনটা, ক্যালকুলেটরের ম্যাম স্ক্রিনটা। এই যে এভাবে হয়
উপরে আর থাকে ক্যাপিটাল আর লেটার। আসছে, হ্যাঁ, তো এটাই তো বলছি তখন থেকে। ক্যামেরা অফ করেন। ওকে, নেক্সট আইটারেশন কে করেছেন আমাকে এগুলো একটু বলেন। সেটার জন্য এফএক্স -0.0602 এফ প্রাইম এক্স -9.7 তো আরেকবার আপনাকে খুশি করা গেল না? ম্যাম আমি এইটা একটু বুঝিনি, আমার কারেন্ট চলে গেছিল তো। xi+1 এটা হচ্ছে ক্যালকুলেশনটা। কে বললেন? পারভিজ না 11। শুভ। xi+1 এর ক্যালকুলেশন হচ্ছে এখানে রুট ডিটারমাইনিং ইকুয়েশন যেটা ছিল আর কি আমাদের আগের স্লাইডে যদি চলে যাই, এটা which is xi মাইনাস এটা ডিভাইডেড বাই এটা। সেটাকে আপনি এভাবে ইকুয়েশনে লিখতে পারেন অথবা এভাবে ইকুয়েশনে লিখতে পারেন, যেভাবে লেখেন সেই অনুযায়ী ভ্যালুগুলা বসাতে হবে। যদি এই আইটারেশনে এখন থাকেন এক্স এর জায়গায় বা এর জায়গায় আপনার এটা বসাতে হবে, এটা বসাতে হবে, তারপরেরটার জায়গায় তারপরেরটার জায়গায় এটা বসালে ইকুয়াল দিলে এটা আসবে। ঠিক আছে, কত আসছে এটা বাকিদের? ম্যাম 1.04997 তাহলে এরর 0.6%। আসছে আরো অন্যদের? উনি বললেন 0.6%। আর কারো কোনো কিছু? ম্যাম এটাই আছে। এটাই আসে। তাহলে নেক্সট আইটারেশনে কি লিখবো? আর আইটারেশন প্রয়োজন নেই, বিকজ আমাদের স্যাটিসফাই করে দিয়েছে কন্ডিশন। ভেরি গুড। আর কি প্রয়োজন আছে আর আইটারেশনে? আমরা এখন ভ্যালুটা বলে দিতে পারি, টাইম। সো সলিউশন কি? টি ইকুয়াল কত সেকেন্ডে আমি 3 অ্যাম্পিয়ারে পৌঁছাবো? 1.0497। যেই মাত্র আমাদের টলারেবল লিমিটের নিচে চলে আসবে, স্টপিং ক্রাইটেরিয়ার নিচে চলে আসবে, সেই মাত্র যেটা সলিউশন ছিল, যেটা xi এর মান হিসেবে আমরা লাস্ট আপডেটেড যেটা পেয়েছিলাম, সেটাকে আমাদের রেজাল্ট বলতে হয়, তাই না? ম্যাম এটা তো বুঝতে পারলাম। আচ্ছা ম্যাম, আমরা কি অন্য কোনো ক্যালকুলেশনের মাধ্যমে মানে এর থেকে ভালো রেজাল্ট পেতে পারি না? অন্য কোনো ক্যালকুলেশন বলতে আগে যেগুলো করে আসছেন? না ম্যাম, আমি আসলে ওইটা বলতে চাইছি না। আমি বলতে চাইতেছি যে আমাদের টলারেন্স লেভেল ছিল 3%, এবং আমরা যখন 3 নাম্বার আইটারেশন করলাম তখন আমাদের ভ্যালু আসছে 0.6%, মানে কি অনেকটাই আমাদের ইরোরটা কমে গেছে, এবং ওখানে আমাদের টাইমটা পাচ্ছে 0.497। তো যদি এর থেকেও ভালো ধরেন যে আমরা কোনো একটা ইরোরটা যদি ধরেন 3 পয়েন্টের কাছাকাছি 2.9 সামথিং এরকম কিছু পাইতাম, তখন তো আসলে টাইমটা আরো কম হওয়া পসিবল ছিল না, মানে আরো প্রিসাইসলি আমরা সঠিক টাইমটা পেতাম। আপাতত এই দুইটার টাইমেরই মনে করেন তফাৎ কতটুকু আপনার আমার ধরার মতো তফাৎ? এগুলো সেকেন্ডে, রিমেম্বার এগুলো সেকেন্ডে। জি ম্যাম। সো আর কত প্রিসাইজ চান? যেহেতু ম্যাম ইলেকট্রিক্যাল সার্কিট তো মাইক্রো সেকেন্ডের ভিতরে অনেক বড় কোনো চেঞ্জ হতেই পারে, রাইট, হ্যাঁ। তো কিন্তু এখানে তো আমাদের সেকেন্ডটা মিলি সেকেন্ড রেঞ্জে আছে, হুম, এই জন্য বললাম। যেটা আপনি বলতে চাচ্ছেন আমি বুঝতে পারলাম, যে 3 এর যে নিচে গেলেই যেহেতু হয়, সো 2.99 গেলেও হয়, তো সেরকম কোনো লেভেলে তো আমি থামতে পারছি না, আমার নেক্সট ইটারেশনেই আসছে এটা। ঠিক আছে, সো এটা হওয়াতে যে আমি ডেঞ্জারাস জোনে চলে গেলাম তা কিন্তু না। না, আমরা ডেঞ্জারাস না, আমরা বরঞ্চ আমাদের আমাদের লেভেলে চলে গেলাম আমরা। আমরা সেফ লিমিটে এখনো আছি। আমি এখনো 0.6% দূরত্ব মেনটেন করতে পারছি আমার ডেঞ্জারাস ওখান পয়েন্টটার থেকে।
তাহলে তো আমার এটুকুই এনাফ। আমি সেফ লিমিটের নিচে তো যাচ্ছি না, নিচে চলে গেলে সেটা আমার জন্য 3 অ্যাম্পিয়ারের চেয়ে বেশি কারেন্ট চলে আসলে আমার জন্য সার্কিটটা ব্রেক করতে পারে, আমার জন্য ডেঞ্জারাস। আমি তো সেটাই যাচ্ছি না। বুঝতে পেরেছি। ক্লিয়ার? ম্যাডাম এটার মধ্যে ইপসাইলন টি বা করা যাবে না? এটার মধ্যে এপসাইলন টি কিভাবে বের করতে পারি বলেন, একটু আইডিয়া দেন। মারা যেতেই পারে। হ্যাঁ, x এর ভ্যালু যেহেতু 1, তাহলে আমাদের প্রথম ভ্যালুটা x1 থেকে আমরা করব 1 মাইনাস 0.0939। তো এখান থেকে আসতেছে হচ্ছে 9.3% প্রথম ভ্যালুটা আমাদের ট্রু এররের। যেহেতু ম্যাম ইনিশিয়াল গেস অন বলে দিয়েছে, তো আমরা 1 কি আমরা ট্রু ভ্যালু তো ধরতেই পারবো, তাই না? ট্রু ভ্যালু বলতে তো আমাকে এক্সাক্টটাই বলতে হবে, রাইট? তাহলে ম্যাম আইটি তে আমরা এই টি এর ভ্যালু যখন 0 বসাই তাহলে দেখতে পারি আমরা যে ইকুয়েশনটা যে i of t equal to 9 minus e to the power minus t cos 2 pi t, এখানে t এর ভ্যালু যদি 0 বসাই তাহলে আসতেছে হচ্ছে cos এর ভ্যালু আসতেছে 1 আর হচ্ছে e to the power -0 মানে 1 আসতেছে, তাহলে ম্যাম 9 আসতেছে। সেটাই হওয়া উচিত, কিন্তু আমাদের এক্সপ্লোর করে দেখতে হবে, কারণ সেটা সব সময় হয় না। আমাদের এক্সাম্পলের অঙ্কটা তাই ইন্ডিকেশন দিচ্ছিল। আপাতত আমরা তো এগিয়ে যাচ্ছি, যারা পিছিয়ে থাকছে ওদের কি অবস্থা আমি সেটা জানতে আগ্রহী। শহীদ, কি অবস্থা? শহীদ আমাকে শুনতে পাচ্ছেন? জি ম্যাম, আসতেছে ভ্যালুগুলো মিলছে? জি ম্যাম, আমি ভ্যালু মিলাচ্ছি। আর কার কার ডিফিকাল্টি ছিল? মেহেদি, মেহেদির মিলেছে? জি ম্যাম, মিলছে ম্যাম। ইকবাল? মিলছে, ওই যে ট্রু ভ্যালুটা ম্যাডাম একটু ফার্স্ট স্টেপে দেখা দিলে আর ঝামেলা থাকবে না। ফারহান? জি ম্যাম, মিলতেছে। আচ্ছা, ট্রু ভ্যালু আমরা ফিরে আসব। আমাকে খুব কুইকলি নন লিনিয়ারটা আজকে আসলে শেষ করতেই হবে। আমি নেক্সট মেথডে যাব। বলেন। ম্যাম আর একটা কোশ্চেন, যে আমাদের f প্রাইমে যে ইকুয়েশন, এখানে কি x এর ভ্যালু ডাবল বার দেওয়া লাগতেছে? আমি কেন ডাবল বার দেব? ডাবল বার দিলে কি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ না সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ? ডাবল ডাবল বার হচ্ছে, আমি ওই যে ইকুয়েশনটা f প্রাইম করার পর যে ইকুয়েশনটা আসছে, ওই ইকুয়েশনে যদি আমি ডাবল বার মানে সেম ভ্যালু, এখানে তোমার x এর ভ্যালু হচ্ছে আপনার কথাটা বাংলায় বলেন। ডাবল বার বললে আমি মনে করছি আপনি বোধহয় বলছেন ম্যাডাম ওই যে সলভ চাপার পর আমরা x এর ভ্যালু একটা বসাই না ক্যালকুলেটরে, হ্যাঁ, তখন ওইটা তো আমরা একবার বসালে x এর ভ্যালু চলে আসছে। এই যে হচ্ছে আপনার f of x i, আমার এখানে ক্যালকুলেটরে ম্যাডাম f প্রাইম x i তে এই ওই ভ্যালুটাই ডাবল বার বসানো লাগছে, মানে একবার দিলাম তারপরে ইকুয়াল টু দেওয়ার পর আবার দেওয়া লাগতেছে, এরকম কি করা লাগছে ম্যাম? আমার লাগেনি, আর কারো লেগেছে? না এরকম আচ্ছা, ডাবল বারের বাংলা বলা কি খুব কঠিন? আমি বাংলায় বলার পরও দেখি সবাই বলে ডাবল বার ডাবল বার। দুইবার বলতে চাচ্ছেন তাই তো? জি জি। আমার তো দেওয়া লাগেনি, আমি জানি না আপনার কেন লাগছে। আচ্ছা, দুইবার হোক, উত্তর তো আসছে নাকি? হ্যাঁ, উত্তর সেমই আসছে ম্যাম। আমি ওইটা আপনার একবারই দেওয়ার কথা। একবার বাই ডিফল্ট ক্যালকুলেটরটা নিজের মতো একটা ভ্যালু দেয়, সেটা হচ্ছে লাস্ট এক্স এর যে ভ্যালু আপনি দিয়েছিলেন সেটা দেয়। আপনি সেটাই যদি দিতে চান আপনি আবার লিখবেন কেন? সেটাতেই ইকুয়াল দেন। আমি এইখানে ইকুয়েশনের ভিতরে যে এক্সপোনেনশিয়াল আবার হচ্ছে কজ আছে, তো আমি মনে করছিলাম যে এই কারণে হয়তো বা ভ্যালুটা এইভাবে নিচ্ছিল আর কি। না, সাধারণত যখনই কি কারো একটা ভ্যালু আপনার কাছে চায়, কারো একটা ভ্যালু আপনার কাছে যখন চায়, নিচে একটা ভ্যালু ও নিজেও সাজেস্ট করে। এটা হচ্ছে ও সাজেস্ট করে, আপনি কিন্তু ওটা লিখেননি। অলরেডি একটা ভ্যালু লেখা থাকে, যেটা আসলে সাধারণত আমার যতদূর মনে পড়ে সাধারণত লাস্ট ওই এক্স এর ভ্যালু হিসেবেই আপনি লাস্ট যে ভ্যালুটা ইউজ করেছিলেন সেটা হয় 1 হতে পারে বা 1.0939 হতে পারে। এক্স হিসেবে লাস্ট আপনি যে ভ্যালুটা ইউজ করেছিলেন সেটাই হয়ে থাকে সাধারণত। এটা যদি লেখাই থাকে আপনি আবার কেন এখানে লিখবেন? আপনি কি লিখতে যাচ্ছেন আপনি তো টেবিল দেখে জানেন, আর ক্যালকুলেটরে দেখতে পাচ্ছেন ও কি সাজেস্ট করছে। দুটো যদি একই হয় তাহলে আবার না লিখে ইকুয়াল দিয়ে দেন। বুঝাতে পারলাম কথাটা? বুঝতে পারছি ম্যাম।
আপনার কি এই কেসটাই হচ্ছিল যে ক্যালকুলেটরে অলরেডি লেখা আছে? হ্যাঁ এইরকমই হচ্ছিল। নিজে দুইবার লেখার প্রয়োজন হওয়ার কথা না। আচ্ছা আচ্ছা, নিউটন রাফসনের লিমিটেশন গুলো একটু খেয়াল করেন যে আমাকে বারবার কিন্তু ডেরাইভেটিভটাও বের করতে হচ্ছে, যে যেখানে দেখলাম আমাদের এত সিম্পল একটা ইকুয়েশন সেটারও এফ প্রাইম এক্স একটু কঠিনই ছিল, যে আমাকে প্রোডাক্ট রুল ইউজ করতে হয়েছে, তাই না? শুধু যে প্রোডাক্ট রুল তাই না, ডিভিশন রুল হতে পারে, আরো অনেক কঠিন কঠিন রুল আছে, সেগুলো মাথায় রেখে আমার এফ প্রাইম এক্স বের করাটা বেশ কিছুটা কঠিনই। এমনকি কোনো কোনো ইকুয়েশন আসবে যার জন্য হয়তো আমি দেখবো এফ প্রাইম এক্স এসে যাবে 0, আর আমার রুট ডিটারমাইনিং ইকুয়েশনটা কি ছিল? ডিভাইডেড বাই এফ প্রাইম এক্স। তো এটা যদি 0 হয় তাহলে আমার সলিউশনের কি অবস্থা হবে দেখা যাচ্ছে? ডেফিনেটলি সলিউশন ইনফিনিটি Defined. না, একটা নন লিনিয়ার কার্ভ, তার একটা তো সলিউশন আছে। সো দেখা যাচ্ছে যে সিস্টেমটা ফ্লাকচুয়েটিং হয়ে যায় এবং আমাকে প্রসেসটা স্টপ করে দিতে হয়। আমি ওই সকল স্পেশাল কেসে আমি নিউটন রাফসন দিয়ে পারছি না সলিউশন বের করতে। সেজন্য এখান থেকে সরে এসে আমরা পরবর্তী মেথডে যাচ্ছি। দেখেন এগুলো ছিল নন লিনিয়ারের জন্য ওপেন মেথড, ক্লোজ মেথডের উপর আমরা পরীক্ষা দিয়ে ফেলেছি। ওপেন মেথড 1 নম্বরে দেখে এসেছিলাম ফিক্সড পয়েন্ট আইটারেশন, 2 নম্বরে নিউটন রাফসন দেখলাম, 3 নাম্বার হলো সেকেন্ড মেথড। সেকেন্ড মেথডের মোটিভেশনটা কি দেখেন, যে সে দুটো ইনিশিয়াল গেস নিচ্ছে। নিউটন রাফসনে কি ছিল, যে একটা ইনিশিয়াল গেস সেই পয়েন্টের ট্যানজেন্টটা যেখানে ছেদ করছে সেটাকে ধরে নিচ্ছি, এবং ট্যানজেন্ট যেহেতু হচ্ছে ডেরাইভেটিভ সেহেতু ডেরাইভেটিভটা ইউজ হচ্ছিল আমাদের ইকুয়েশনে, রুট ডিটারমাইনিং ইকুয়েশনে। আর এখন কি হচ্ছে দেখেন, যেহেতু ডেরাইভেটিভ করা ঝামেলা, ডেরাইভেটিভ কারো কারো জন্য শূন্য আসতে পারে, সো ডেরাইভেটিভ বের করার অন্য আরেকটা মেথড আমরা ইউজ করব। সরাসরি ডেরাইভেটিভ না করে আমরা দুটো ইনিশিয়াল গেস নিয়ে তারা দুইজন যেখানে ছেদ করে নন লিনিয়ার কার্ভটাকে, সেই দুটো পয়েন্ট যোগ করে বাড়িয়ে দিব যাতে এক্স এক্সিস কে ছেদ করে। তাহলে যে নতুন বিন্দুটা পাবো সেটা হবে আমার নেক্সট আইটারেশনের এক্স। এটা কিন্তু ইনডিরেক্টলি ডেরাইভেটিভই বের করেছে। আমাদের মনে আছে আমরা চ্যাপ্টার 3 তে মনে হয় 3 ধরনের ডেরাইভেটিভ বের করার ওয়ে দেখেছিলাম। কারো মনে আছে নামগুলো? ব্যালেন্স আসলো কোথা না থেকে? ম্যাডাম, ফরওয়ার্ড Forward, ব্যাকওয়ার্ড backward সেন্টার। আর middle. Center আর middle. এগুলো কি আপনি ফুটবলের পজিশন বলা শুরু করেছেন নাকি? তাহলে আমরা এখানে একটা ইনিশিয়াল গেসের নাম দেখে আপনি কি গেস করতে পারেন আমি কোনটা ইউজ করতে যাচ্ছি? সেন্ট্রালে কি এই দুটো ইউজ হচ্ছিল না? ব্যাকওয়ার্ড ম্যাডাম, ব্যাকওয়ার্ড না? ভেরি গুড, ব্যাকওয়ার্ড। সেন্ট্রালে ছিল xi - 1 xi + 1 এর সাথে, ফরওয়ার্ডে ছিল xi + 1 এর সাথে, আর ব্যাকওয়ার্ডে ছিল xi - 1 এর সাথে কম্পেয়ার করা। ওকে, এক্ষেত্রে কি হচ্ছে দেখেন, এক্ষেত্রে বলছে যে আমরা এখন নতুন ভাবে চিন্তা করতে পারি যে আমরা দুটো ইনিশিয়াল গেস নিব xi এবং xi - 1, তাদের ডিফারেন্সটাকে আমরা ইউজ করব rather than the derivative to approximate the slope. স্লোপটাকে অ্যাপ্রক্সিমেট করার জন্য আমরা ডেরাইভেটিভের বদলে ওদের ডিফারেন্সটাকে এখন ইউজ করব। এবং যদি আপনাদের সবার মনে থেকে থাকে তাহলে এই চেহারাটা আপনাদের জন্য নতুন কিছু না। নতুন কিছু? এটাই ছিল না ডিওয়াই ডিএক্স বের করার ব্যাকওয়ার্ড ডিভাইডেড ডেরিভেটিভ রুলটায়? জি ম্যাম, ওখানে জাস্ট ম্যাডাম নিচে এখানে এস এর পরিবর্তে ছিল না হচ্ছে ম্যাডাম, নিচেরটা ম্যাম শুধু এক্সাইটাই ছিল না। নিচেরটা পরিবর্তন না? আচ্ছা, ওই S এর নিচেরটায় একটা ছোট্ট পরিবর্তন। আসলে আমরা যেটা করেছি যে এখানে
স্লোপটাকে এখন এটার মাধ্যমে বের করেছি। ওদের দুইজনের ডিফারেন্স যদি লেখা যাচ্ছে না কেন, এইটার দিকে দেখেন, স্লোপটা এখন কি হবে? এটা এই ডিফারেন্সটা হলো কত? এটা মাইনাস এটা, তাই না? f of xi minus f of xi minus 1, অর্থাৎ এটা থেকে এটা বিয়োগ ডিভাইডেড বাই এটা কত? xi minus xi minus 1, তাই না? সেটা এখানে লেখা হয়েছে। এবং আপনার ইনিশিয়াল গেস ধরার উপর, অনেকে অনেক সময় দেখেন, আমরা ওই যে ফার্স্ট দিন বলেছিলাম যে কোনটা কোনটা এক্স আপ কোনটা এক্স Ma'am. লো। ম্যাডাম কেন 1 কে আমরা আপ ধরলাম আর 10 কে কেন লো ধরলাম, মনে আছে? অনেকের কোশ্চেন ছিল। আমি বললাম উল্টাটা করলেও সমস্যা নাই, আপনার সাইনটা ঠিক থাকলেই হলো। হ্যাঁ, একজন কোশ্চেন করছিলেন। না ম্যাডাম বলছেন মাত্র ওই যে এটাই। হ্যাঁ, হ্যাঁ, তো এইটা আর এটা যে সেম দেখতে পাচ্ছেন, জাস্ট উপরেরও যদি আপনি উল্টে দেন নিচেরটাও উল্টে গেছে, তা তো আর সমস্যা নাই। আপনি যদি কখনো xi মাইনাস 1 বলে বড় সংখ্যাটাকে ধরেন তাহলে যে ভুল হবে তা না, তাহলে আপনাকে মনে করে এভাবে ইউজ করতে হবে, তাহলেই হলো। আমি কি প্রবলেমটা বুঝাতে পারলাম? নাকি এখানে যে একটা প্রবলেম আছে সেটাই বোঝা যায়নি? কোনটা? আচ্ছা, এনিওয়ে আশা করি বুঝতে পেরেছেন যে আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে এরকম যে এটা ইউজ করলেও হবে, এটা ইউজ করলেও হবে। আপনি দেখেন এই দুটো আসলে একই জিনিস। যখন এটা সামনে চলে যাচ্ছে এটাও সামনে চলে যাচ্ছে, তাহলে তো সাইনটা উপরে নিচে কাটা চলে গেল। আমরা একটা অঙ্ক করলে আরো ক্লিয়ার হবে। তাহলে দেখেন সেকেন্ড মেথডের ফিচার গুলো, এক্ষেত্রে আমাকে সরাসরি ডেরিভেটিভ বের করতে হচ্ছে না, অর্থাৎ f of x দেওয়া আছে সেটার f প্রাইম x বের করো না, সেটা আমার করা লাগছে না। আমি এখন f প্রাইম x এটার মাধ্যমেই বের করতে পারবো, যদিও ইট ইজ স্লোয়ার দ্যান নিউটন রেফসন মেথড। নিউটন রেফসনের তুলনায় এটা অনেক স্লো। এখানে আপনার প্রশ্ন আসতেই পারে যে সময়, এটা যদি আমি স্লোয়ারই জানি তাহলে কেন আমি ইউজ করব? অনেক সময় অনেক কেস আছে আমাকে বলেই দিবে সেকেন্ড মেথড ইউজ করো, তখন তো আমার কিছু করার নাই। অনেক সময় কেউ কেউ স্লোয়ার হলেও কনভার্জেন্ট হবে সেভাবে যাবে। এবং সবচেয়ে বড় কথা, নিউটন রেফসনের যে লিমিটেশনটা আছে সেটা আছে মতো ইকুয়েশন হলে তো আমি ওটাই সলিউশন পাচ্ছিই না, আমি যেটাই পাচ্ছি সেটাই যেতে হবে। ক্লিয়ার কথাটা? ওকে, তাহলে এখন রুট ডিটারমাইনিং ইকুয়েশন কি হবে বলেন তো? যেহেতু আমি অলরেডি বলেছি এটা আসলে ভিত্তি করে আছে নিউটন রেফসনের উপরই, খালি এখন f প্রাইম x আমি ডেরিভেটিভ না করে এটা ইউজ করব। মনে আছে নিউটন রেফসনের রুট ডিটারমাইনিং ইকুয়েশন কি ছিল? এখন এটার পরিবর্তে আমি এটা লিখবো, রাইট? যাতে আমার ডেরিভেটিভটা ওখান থেকে করতে না হয়, আমি এই ডেরিভেটিভটা ইউজ করব, which means এটাকে জাস্ট উল্টে দেন, একসাথে গুণ হয়ে থাকবে, অর্থাৎ নিচেরটা উপরেরটার সাথে গুণ চলে যাবে, xi minus 1, আর নিচে থাকবে f of xi minus f of xi minus 1, অথবা এই উল্টাটাও লিখতে পারেন, কোনো সমস্যা নাই। ক্লিয়ার আমার কথাটা? তাহলে এখন দেখেন আপনার কোনো ডেরিভেটিভ বের করা লাগছে না, কিন্তু এখানে যেটা আপনি ইউজ করেছেন সেটাই আসলে ডেরিভেটিভ। আপনার ইনিশিয়াল গেস লাগছে প্রথমটা, সেটা ইউজ করে f of x বের করবেন, সেটা আর দ্বিতীয় ইনিশিয়াল গেসের ডিফারেন্স,
প্রথম ইনিশিয়াল গেসের জন্য যে এফ অফ এক্স, দ্বিতীয় ইনিশিয়াল গেসের জন্য যে এফ অফ এক্স, এগুলোই লাগছে, কোনো ডেরিভেটিভ বের করা লাগছে না, তাই না? ক্লিয়ার সবার? তাহলে প্রসিডিউর কি আপনি আমাকে বলেন, আমি লিখি। দুটো ইনিশিয়াল গেস নিব, এটা আর এটা, তারপর এফ অফ এক্স আই বের করব, আর কি বের করব? এটা বের করার জন্য এটাও লাগবে, তাই না? সো এফ অফ এক্স আই মাইনাস 1 ও বের করব। তারপরে আমি রুট ডিটারমাইনিং ইকুয়েশন ইউজ করে রুটটা বের করতে পারবো। রুট বের করার পর কি করব বলেন সবাই? সব মেথডে যেটা করি, কি সেটা? এটা যদি এসে যায়, এটার সাথে ওর এরর কত হলো সেটা বের করব। সেটা যদি এসে যায়, আমি চেক করব কি এটা নিচে যদি হয়, নিচে হলে কি করব? এটাই রেজাল্ট, স্টপ করে দিব। আর বেশি যদি হয় তাহলে আমি নেক্সট আইটারেশনে যাব। তাহলে চলেন আমরা একটা এক্সাম্পল দেখি আগেরটাই। এখানে জাস্ট বলে দেওয়া হচ্ছে সেকেন্ড মেথড ইউজ করো, তার মানে আমার দুটো গেস লাগবে, একটা 1 ছিল আর একটা 0.5 অ্যাড হলো। তাহলে আমার শুরুর অংশটা আগের মতোই, সেই আমি এফ অফ এক্স এর ফর্মুলা বের করলাম, ইনিশিয়াল গেস দুটো লিখে রাখলাম। যেহেতু এভাবে আমি ধরেছি, তাহলে আমি কোনটা ইউজ করতে পারি এক্স আই প্লাস 1 এর জন্য? কোনটা মাইনাস কোনটা নিব? আপনি এই সিম্বল দেখলে, এই মানগুলো দেখলেই তো বুঝতে পারছেন কোনটা মাইনাস কোনটা নিব, তাই না? xi minus 1. রাইট। তাহলে নিচেও হবে এফ অফ এক্স আই মাইনাস এফ অফ এক্স আই মাইনাস 1। তাহলে এবার টেবিলে চলে যাই, বলেন কি কি কলাম থাকবে আমার টেবিলে? প্রথমে নাম্বার অফ আইটারেশন, তারপরে xi, তারপরে xi minus 1, তারপরে f of xi, xi minus 1। এগুলো পেয়ে গেলে আমি এটা পেয়ে যেতে পারবো, তাই না? সো নেক্সট এটা, আর লাস্ট এরর। ওকে, সো আমি প্রতি স্টেপে এগুলো বের করে দেখবো এররের কি অবস্থা। এরর এখনো ফুলফিল না হলে, স্টপিং ক্রাইটেরিয়াতে না আসলে, আমি এটাকে নেক্সট আইটারেশনের xi ধরে নিয়ে নেক্সট আইটারেশনে যাব। ক্লিয়ার সবার? চলেন তাহলে করি। প্রথমে কি বসাবো? কে বলবে? ফারবিজ বলবেন? ম্যাডাম 1, আর দ্বিতীয় ম্যাডাম? ওকে, এবার এই ইকুয়েশনটা লিখে সলভ করা শুরু করেন। এই ইকুয়েশন বলতে সেই 9 e to the power minus x cos 2 pi x minus 3। শহীদ বলবেন এবার? শহীদ আছেন? জি ম্যাম। বলেন। এটা তো লিখতে পেরেছেন, তাই না? ওয়ানের জন্য কত আসে? এটা আসলে আগের অঙ্ক থেকেই আমরা জানি, কত আসে? শহীদ এটা বলেন, এক্স এর মান 0.5 বসালে কত আসে সেটা বলেন। ম্যাম আমি ইকুয়েশনটা আবার লিখে নেই। লেখেন। আসতে পারে, আমরা শহীদের জন্য একটু ওয়েট করি। শহীদ যে পারছে, আমরা একটা অন্তত রেজাল্ট শুনতে চাই শহীদের থেকে। ম্যাডাম মাইনাস হ্যাঁ, 8.45। 4 ঘর পর্যন্ত বলতে হবে দশমিকের পরে। 4587 8 না 88। ভেরি গুড।
এটা কে বলবে আমাকে? মেহেদি বলবেন? এই ইকুয়েশনটা লিখতে পেরেছেন ক্যালকুলেটরে? না ম্যাম, লিখতেছি। লেখেন। এটা কিভাবে লিখতে পারি আমরা? a মাইনাস b ইন্টু, এটা আবার কিন্তু a, সো a মাইনাস, এটা আরেকটা নাম দেন c, এই পুরোটা আবার ডিভাইডেড বাই, এটা ছিল b, সো b মাইনাস c, নতুন আরেকটা নাম দিতে হবে d। এটা পুরোটা আরেকটা ব্র্যাকেটে থাকলে ভালো। a হিসেবে বসাতে হবে xi এর মান, b হবে f অফ xi, এ তো xi, c হবে xi মাইনাস 1, আর d হবে f অফ xi মাইনাস 1। আসছে মেহেদি? ম্যাম ভ্যালু গুলো বসাচ্ছি। নেক্সট আমাকে ইকবাল বলবে। ম্যাম বলেন। ম্যাম আমি হচ্ছে ওই যে a মাইনাস b ইন্টু এইটা একটু উঠাই না, আমি আপনি আরেকজনকে জিজ্ঞেস করেন, আমি 3 নম্বরটা বলতেছি। ম্যাম তো উঠাতে টাইম লাগবে ম্যাডাম। 0.9823 মিলেছে সবার? এররের জায়গায় কি লিখবো? কিছু না, তাই না? এরর ক্যালকুলেট করা যায় না। এরোরা 100% দিলে কি প্রবলেম হবে? 100% দেওয়াটা একটু আমার কাছে ইলজিক্যাল লাগে আর কি। দিতে পারেন, বইয়ে তো দেখি অনেক জায়গায় বইয়ে দিছিল তো ম্যাম, আমি সিটিতেও দিছিলাম। তাহলে নেক্সট আইটারেশনের xi কি হবে? এখানে d এর ভ্যালু কত? পারভেজ d এর বলেন। ভ্যালু আমাদের ফর্মুলার জন্য d এর ভ্যালু কত? d এর ভ্যালু এটা, এটা বসাতে পেরেছেন? আপনি যা লিখবেন সেই অনুযায়ী ভ্যালু আপনাকে ডিসাইড করতে হবে, কারণ কেউ হয়তো এটাকে অন্য নাম দিচ্ছে, আমি তো জানি না। নেক্সট এখানে কত লিখবো? আর এটা এনি গ্যাস? আরে কি কমবে? এই সাফিক্স দেখে কিছু বলা যাচ্ছে না যে বর্তমানেরটা এটা আর তার ইমিডিয়েট আগের আইটারেশনেরটা এটা, তাহলে এখানে কত লিখবো? 0 হবে। কি বললেন দুইজন? এরর হবে? 0.75 না 0.25 না? আমার কথা বোঝা যায় নাই। 0 হয় ম্যাম। ও হ্যাঁ, কেন 0.5 হবে? আগের জিরো xi জিরো মাইনাস করবে। 1 ই কন্টিনিউ করতে থাকবে সব সময়। এই আইটারেশনের জন্য প্রিভিয়াস আইটারেশনের xi এর মান কত? 0.4823 হবে মনে হয়। সর্বনাশ, ম্যাম 0 হবে এত ম্যাম। ক্রিয়েটিভিটি Maybe. কোত্থেকে আসে? ম্যাম -8.4 নাকি? বর্তমান আইটারেশনেরটা যদি এটা হয়, এটা হলো তার প্রিভিয়াস আইটারেশনের xi। বর্তমান আইটারেশনের xi যদি এটা হয়, তার প্রিভিয়াস আইটারেশনের xi কত দেখতে পাচ্ছেন না? সেটা নিয়ে এত ক্রিয়েটিভিটি আসলো কিভাবে, আমি তো বুঝলাম না। সো এটারটা হয়তো জানি না, কিন্তু এটারটা তো আমি অলরেডি জানি, এখানে করেছি না 1 এর জন্য f of x, তাহলে 1 সেটা কোথায় বসাবো, এখানে না এখানে?
হ্যাঁ ম্যাম 0.9823 এটা প্রিভিয়াস হচ্ছে 1। এটা আসলো এখানে, এটা যে লজিকে আপনি বুঝেছেন যে i+1 মানে আমার নেক্সট আইটারেশনের i, সেটা তো বুঝেছেন রাইট? জি ম্যাম। তাহলে এটাও বুঝেন যে i-1 মিন করে আমার প্রিভিয়াস আইটারেশনের xi, জি ম্যাম বুঝতে পারছি। এটা মিন করে নেক্সট আইটারেশনের xi, এটা মিন করে প্রিভিয়াস আইটারেশনের xi। ক্লিয়ার? এবার প্রিভিয়াস আইটারেশনে অর্থাৎ আইটারেশন নাম্বার 1 এ xi ছিল 1, তাই আমি এখানে বসিয়েছি 1। জি ম্যাম ঠিক আছে। যেমন পরেরটার জন্য আমি এটা বসাবো এখানে 0.9823, তারপরটার জন্য এখানে যেটা পাবো সেটা বসাবো এখানে। ক্লিয়ার? তাহলে সিমিলার ওয়েতে এগুলোও বসতে থাকবে এভাবে এভাবে করে, যেহেতু আমি অলরেডি ওটার জন্য f of x বের করেছি। 1 বসিয়ে এটা আমি পেয়েছি অলরেডি, তাহলে এখানে এইটা 1 f of x এ আবার বসানোর দরকার আছে না এই মানটাই যথারীতি এখানে বসিয়ে দিলে হয়? হ্যাঁ, আর যারা অনেকবার করতে চান তারা করতে পারেন, সমস্যা নাই, কিন্তু সময় বাঁচাতে যারা বিভিন্ন বুদ্ধি করতে চান এটা একটা সময় বাঁচানোর ওয়ে। আচ্ছা এটা বলেন এটা কত আসবে, অর্থাৎ f of x এ x এর মান এটা বসালে 0.3492 আসছে। ফারবিজ, মেহেদিকে তো মনে হয় অনেক সময় দিলাম। মেহেদি? জি ম্যাম আসছে ম্যাম। ম্যাম আমি আগেরটা বলছিলাম তো 0.9823। আর ফারবিজ? জি ম্যাম 0.349922 সময় চাইলো কে? ইকবাল নাকি? ইকবালের ওই সময় ওই ক্যালকুলেশনটা বসাইছি ম্যাডাম। এটা করেন ইকবাল, এখন বলেন এটা কত। অর্থাৎ ওই এবিসিডির বড় ইকুয়েশনটায় a এর মান এটা, b এর মান এটা, c এর মান এটা, d এর মান এটা করে বলেন। ইকবাল বলেন তাড়াতাড়ি। ম্যাম আমারটা না বসাইছিলাম, বসায় আবার এটা করতে গেছিলাম ম্যাডাম, আমি ক্যালকুলেশন না দিয়া সলভে না দিয়া ম্যাডাম এটা তো করতে গেছিলাম, আবার চলে গেছে, আবার উঠাতে হবে। কেন উঠাতে হবে? আপে যান। ও আপে একবারও গেছি করেননি? একবারও না করলে না করে আসছেন ম্যাডাম কেন? এটাতে চলে গেছিলাম এক্স। আচ্ছা যে করেছেন সে বলেন, আমাদের আর ওয়েট করার টাইম নাই। Ma'am, 1.1437 1.1437 হলে এরর কত? এটা মিলেছে সবার? আরো দুই একজনের অন্তত এরর কত? জি ম্যাডাম। তাহলে আমাদের সময় কিন্তু প্রায় শেষ, আমি এটা হোমওয়ার্ক বলে দিতে বাধ্য হব, বলছেন না কেউ কিছু? কত আসছে? হোমওয়ার্কে নিয়ে নেবেন না? খিদা লাগছে নাকি? Ma'am, 14.1 14.1। ওকে, বাকিরা এখান থেকে কন্টিনিউ করবেন। বাকিরা এখান থেকে কন্টিনিউ করবেন। আজকের ক্লাস আপাতত এখানে শেষ। ওকে, খুদা হাফেজ।